অনেক মানুষকে বলতে শোনা যায় যে রমজান মাসে কবরের আযাব মাফ থাকে। তবে এ ধারণার কোনো প্রামাণ্য ভিত্তি নেই, কারণ কুরআন ও হাদিসে এই বিষয়ে কোনো স্পষ্ট দলিল পাওয়া যায় না। তেমনিভাবে কিছু মানুষ মনে করেন যে দাফনের পর যদি জুমা বা রমজান মাস আসে তাহলে কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ থাকে। এই কথারও কোনো ভিত্তি নেই। আসলে কবরের আযাব হওয়া বা না হওয়ার সঙ্গে রমজানের কোনো সম্পর্ক নেই। এটি নির্ভর করে ব্যক্তির ঈমান ও নেক আমলের উপর। তাই আমাদের উচিত এমন সব কাজ থেকে বিরত থাকা যা কবরের আযাবের কারণ হতে পারে, এবং সেই সব নেক আমলে মনোযোগী হওয়া যা কবরের শাস্তি থেকে মুক্তির উপায় বলে হাদিসে উল্লেখ রয়েছে। তবে হ্যাঁ, রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে তার বিশেষ মর্যাদা রয়েছে। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এটি তার জীবনের শেষ আমল হয়, সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ রোজাদার অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহর পক্ষ থেকে মাফের সুসংবাদ রয়েছে। তবে শুধুমাত্র রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে এমন কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্ভবত একটি হাদিস থেকে এই ভুল ধারণার জন্ম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে তখন দুষ্ট জিন ও শয়তানদের বন্দী করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। প্রতি রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এই হাদিসের জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় বাক্যটি থেকে হয়তো কেউ কেউ ধারণা করেন যে রমজানে কবরের আযাবও বন্ধ থাকে। সুতরাং রমজান মাসে আল্লাহর অসীম দয়া ও মাগফিরাত লাভের সুযোগ রয়েছে। রোজাদার অবস্থায় ইন্তেকালে জান্নাতের সুসংবাদ রয়েছে, কিন্তু কবরের আযাব মাফ থাকার ব্যাপারে কোনো স্পষ্ট দলিল নেই। আমাদের উচিত কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমল করা এবং সঠিক বিশ্বাসকে ধারণ করা। ইসলামের সকল জানা অজানা তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি।